স্টুডেন্টস, আজকে আমরা পড়ব দি বার্ডস আই এর কোয়েশ্চেন অ্যান্সার পার্টটা। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, লেটস টিক দি কারেক্ট অ্যান্সার, মানে কারেক্ট অ্যান্সারের পাশে আমরা টিক চিহ্ন দেবো। নাম্বার 1, দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট। 2, মানে দ্রোণাচার্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। নাম্বার এ, ডিসাইড দি বেস্ট আর্চার অ্যামং অল, মানে সব থেকে সেরা তীরন্দাজ কে ছিল সেইটা নিরূপণ করার জন্য। বি, ডিসাইড হু ইজ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংগেস্ট অল, মানে সব থেকে চালাক এবং বুদ্ধিমান বালককে সেটা নির্ধারণ করার জন্য করেছিলেন। নাকি সি, ডিসাইড দি মোস্ট ডিসওবিডিয়েন্ট বয় অ্যামংগেস্ট অল, মানে সব থেকে অবাধ্য ছেলে কে ছিল সেটা নিরূপণ করার জন্য করেছিল। কি হবে? এ হবে না ডিসাইড দি বেস্ট আর্চার অ্যামং অল, সব থেকে সেরা তীরন্দাজকে সেটা নিরূপণ করার জন্য দ্রোণাচার্য কী করেছিল? একটি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। নাম্বার 2 এসো, দি কৌরবস ওয়্যার, দি কৌরবরা কারা ছিল? 5 ব্রাদার্স, 5জন ভাই। 51 ব্রাদার্স, মানে 51 জন ভাই। না এ 100 ব্রাদার্স, নাকি 100 ভাই? অ্যান্সারটা কী হবে? এ 100 ব্রাদার্স, 100 ভাই। আচ্ছা, নাম্বার 3টা দেখো, নকুল অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ, মানে নকুল এবং সহদেবা সব থেকে তাদের পছন্দের অস্ত্র বা আরামদায়ক অস্ত্র কী ছিল? বোজ অ্যান্ড অ্যারোস, তীর ধনুক, সোর্স তলোয়ার, না সি স্পিয়ার বর্ষা? কি সোর্স, কারণ তারা তলোয়ার নিয়েই বেশি আনন্দে থাকতো বা তাদের পছন্দের অস্ত্র ছিল। 4 এসো, আই ক্যান সি অনলি দি আই অফ দি বার্ড সেড, মানে আমি শুধুমাত্র পাখির চোখই দেখতে পাচ্ছি। এই কথাটা কে বলেছিল? দ্রোণাচার্য, দুঃশাসনা, না অর্জুন? কে বলেছিল? অবশ্যই অর্জুন বলেছিল। সি হবে, কারণ যখন গুরু দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিল যে যুধিষ্ঠিরকে বা দুঃশাসনকে, দুর্যোধনকে বলেছিল যে তুমি কী দেখতে পাচ্ছ, তো অনেকে অনেক রকমের অ্যান্সার দিয়েছিল, কিন্তু অর্জুনই একমাত্র কি বলেছিল যে না, আই ক্যান সি অনলি দি আই অফ দি বার্ড, আমি শুধুমাত্র পাখির চোখটাই দেখতে পাচ্ছি, আর তাছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো তাহলে অ্যান্সারটা বুঝতে পারছো কী হবে? না অর্জুন হবে। নাম্বার 5 এসো, অল দি চিলড্রেন গ্যাদার্ড ইন দি উডল্যান্ড নিয়ার, মানে সমস্ত স্টুডেন্ট বা সমস্ত বালকগণ কোথায় জমা হয়েছিল? না বনভূমিতে। নিয়ার, কাছে, কার কাছে? না এ স্মল হাট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড, একটা ছোট্ট কুঁড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য থাকতেন। বি, আ পন্ড হোয়ার এ কেরেন লিভড, মানে একটা পুকুর যেখানে একটা সারস পাখি থাকতো। নাকি এ প্যালেস ওয়্যার দেয়ার পেরেন্টস লিভ, নাকি প্যালেস রাজপ্রাসাদ যেখানে সেই বালকগণের বাবা মায়েরা থাকতো? কোনটা হবে? এ হবে না এ স্মল হার্ট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভ, একটা ছোট্ট কুঁড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য থাকতেন? তাহলে অ্যান্সারটা হবে এ। আচ্ছা, নাম্বার 6-এ এসো। নাম্বার 6টায় আমরা কি দেখতে পাচ্ছি? নাম্বার 6-এ দেখতে পাচ্ছি কি না দুর্যোধন ওয়াজ, দুর্যোধন কে ছিল? এ, দি এল্ডেস্ট ব্রাদার অফ দি পাণ্ডবাস, মানে পাণ্ডবদের সব থেকে বড় ভাই। বি, দি এল্ডেস্ট ব্রাদার অফ দি কৌরবাস, মানে কৌরবদের সব থেকে বড় ভাই। সি, দি ইয়ংগেস্ট ব্রাদার অফ দি কৌরবাস, মানে কৌরবদের সব থেকে ছোটো ভাই। তাহলে দুর্যোধন কে ছিল? কৌরবদের ছিল। না দি এল্ডেস্ট ব্রাদার অফ দি কৌরবাস, কৌরবদের সব থেকে বড় ভাই ছিল কে? না দুর্যোধন। তাহলে বি হবে অ্যান্সার। আচ্ছা, 7-এ এসো, আলটিমেটলি দি টেস্ট রিভিল দ্যাট, মানে এই যে পরীক্ষাটার আয়োজন করা হয়েছিল সেটাই কি ধরা পড়েছিল? এ, অর্জুনা ওয়াজ দি বেস্ট আর্চার, অর্জুন ছিল সব থেকে সেরা তীরন্দাজ। বি, অর্জুন ওয়াজ দি মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুন সব থেকে চালাক স্টুডেন্ট ছিল বা ছাত্র ছিল। না সি, অর্জুনা ওয়াজ নট অ্যাট অল আ গুড আর্চার, নাকি অর্জুন মোটেও একটা ভালো তীরন্দাজ ছিল না? তো কী হবে? অ্যান্সার এ হবে, কারণ অর্জুনই ছিল সেরা তীরন্দাজ, কারণ সে তাকে নিজেকে প্রমাণ করেছিল যে সে সব থেকে সেরা তীরন্দাজ। আমরা পড়েছি। চলো তাহলে এবার অ্যাক্টিভিটি 1টা আমরা কমপ্লিট করলাম, তাহলে এবার চলো অ্যাক্টিভিটি 2-এতে আসা যাক। অ্যাক্টিভিটি 2-এতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, বলেছে না রাইট টি ফর
ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। এই যেখানে বক্সেসগুলো আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখো স্টেটমেন্টস বা বিবৃতিগুলো দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এই লাইনগুলো পড়ব, পড়ে যদি আমাদের ঠিক মনে হয়, মানে টেক্সটে আমরা পড়েছি এই লাইনগুলো সবগুলো, তো টেক্সট থেকে লাইনগুলো আমরা পড়েছি, আমাদের মনে আছে, তো আমরা পড়ে যদি আমাদের ঠিক মনে হয় তাহলে আমরা এই বক্সে টি লিখব। আর যদি লাইনটা পড়ে যদি মনে হয় না এটা ঠিক নয়, ভুল, তাহলে এই বক্সটাতে এফ লিখবো বা ফলস লিখবো। তাহলে এক এক করে শুরু করা যাক। দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েট অফ হিজ টাইম। দ্রোণাচার্য ছিল তার সময়ের সবথেকে সেরা মহান কবি। এটা কি ঠিক? কখনোই না, ফলস হবে, কারণ দ্রোণাচার্য কী ছিল? একটা সেই সময়কার যোদ্ধা ছিল, ওয়ারিয়ার্স ছিল, তাহলে এটা হবে ফলস। বি, দি বার্ড ওয়াজ মেড অফ পেপার। বলছে পাখিটা যে তৈরি হয়েছিল সেটা কাগজে। ঠিক না, কারণ পাখিটা কী দিয়ে তৈরি হয়েছিল? উডেন বার্ড ছিল, আমরা পড়েছি, মনে আছে। তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে এটা ভুল, তাহলে আমরা কি লিখব বক্সে? এফ লিখব, মানে ফলস। আচ্ছা, নাম্বার সি এতে এসো। দ্রোণাচার্য ওয়াজ আ ডিসাইপল অফ পরশুরামা। দ্রোণাচার্য কার শিষ্য ছিলেন? না পরশুরামের। অবশ্যই ঠিক, কারণ আমরা এটা পড়েছি, কারণ অস্ত্রবিদ্যা যে সিক্রেট অফ ওয়েপন্স যে বিদ্যাটা, অস্ত্রবিদ্যাটা যে শিখেছিল, সেই দ্রোণাচার্য কার কাছ থেকে শিখেছিল? তার শিক্ষাগুরু পরশুরামের কাছ থেকে শিখেছিল। তাহলে এটা কি হবে? এটা হবে ট্রু, বা টি লিখে দেবে বক্সে। ডিএতে এসো। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন। মানে দ্রোণাচার্যর একদমও ভালো লাগেনি অর্জুনের এই যে মনোসংযোগ দিয়ে যে অর্জুন যে তার দক্ষতা প্রকাশ করত বা তার দক্ষতা যাচাই করতো, এই মনোসংযোগটা একদমও দ্রোণাচার্য পছন্দ করতো না। মানে এটা কি ঠিক? না, একদম ভুল, কারণ অর্জুনের যে ইমেন্স কনসেন্ট্রেশন ছিল সেটা দ্রোণাচার্যার সব থেকে বেশি পছন্দের ছিল, তাহলে এটা ফলস হবে। ইয়েতে এসো। ইউধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু। হ্যাঁ, মানে বাংলা মানেটা কী হচ্ছে না, যুধিষ্ঠির খুবই বাধ্য ছিল তার গুরুর প্রতি। একদম ঠিক, কারণ তিনি তার গুরুদেবকে খুবই মান্য করতেন, তাহলে এটা ট্রু হবে। তাহলে আমরা বক্সে কী লিখবো? টি লিখবো। এফে এসো। অল দি চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি। সমস্ত বালকগণ তারা যে অস্ত্রবিদ্যা শিখছিল খুব আনন্দ সহকারে। তাহলে এটা কি হবে? ট্রু হবে, কারণ আমরা পড়েছি যে সমস্ত বালকগণ খুব তাড়াতাড়ি অস্ত্রবিদ্যা শিখছিল এবং তারা প্রায় সমস্ত রকমের বিদ্যা শিখে ফেলেছিল। সেই নিয়ে তাদের মধ্যে এও লড়াইও ছিল, না আমি বেস্ট, না তীরন্দাজি হিসাবে আমি নয়, ও বেস্ট হলো কেন, মানে এইরকম একটা তো প্রসঙ্গ উঠেছিল। তাহলে আমরা বুঝবো যে সমস্ত বালকগণ কি তীরন্দাজ, মানে বিভিন্ন অস্ত্র নিয়ে তারা খুবই দক্ষ ছিল এবং তারা সেই বিদ্যাটা খুব আনন্দ সহকারে শিখছিল। স্টুডেন্টস, এবার আমরা পড়ব অ্যাক্টিভিটি 3। কি লেখা আছে না, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এই যে চার্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে টেক্সট থেকে কি হচ্ছে, তোমাকে অ্যান্সার নিয়ে এসে ফিল করতে হবে। দেখো দুটো বক্স পাশাপাশি আছে, একটা করে দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে যুধিষ্ঠিরা কি বলেছে উপরে, সে হেডলাইনটা পড়ো না, নেম অফ দি প্রিন্স, মানে রাজপরিবারের যে হয়, নায়ক হয়, নেম অফ দি প্রিন্স মানে রাজপুত্র। তো রাজপুত্রের নাম এইখানে এই রয়েতে আছে, আর এখানে কি আছে, তাদের পছন্দের অস্ত্র এই রয়েতে আছে। তাহলে আমরা এক এক করে টেক্সট থেকে খুঁজে বের করে এইগুলো শূন্যস্থানগুলো পূরণ করব, বক্সটা চারটা। ঠিক আছে, তাহলে চলো। যুধিষ্ঠিরা কী হচ্ছে, যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র কী ছিল? স্পিয়ার, মানে বর্ষা। আচ্ছা, মেষ কার কার ছিল? দুর্যোধন এবং আর কার ছিল? ভীমের ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীম দুজনের পছন্দের অস্ত্র কী ছিল? গদা। আচ্ছা, সোর্ড কার কার ছিল প্রিয়? নকুলা অ্যান্ড সহদেবা, কারণ তারা ওই অস্ত্র নিয়েই তারা কমফোর্টেবল ছিল। তাহলে নকুল অ্যান্ড সহদেবার পছন্দের অস্ত্র কী ছিল? না সোর্ডস।
আর অর্জুন এখানে আছে নেম অফ দি প্রিন্স, রাজকুমার। রাজকুমার অর্জুনের পছন্দের অস্ত্র কী ছিল? না বোজ অ্যান্ড অ্যারো, তীর এবং ধনুক ছিল রাজকুমার অর্জুনের সব থেকে পছন্দের অস্ত্র। বোঝা যাচ্ছে স্টুডেন্টস পড়াটা? চলো তাহলে এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোই। আচ্ছা, অ্যাক্টিভিটি 4-এ আমরা কি দেখতে পাচ্ছি না, লেটস অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। মানে এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে যেগুলোকে আমাদের একটু একটু করে করতে হবে, ঠিক আছে? তো আমরা চলো আস্তে আস্তে করে এগোই এবং কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি নিজেরা। হু ওয়াজ দি গুরু অফ দ্রোণাচার্য? দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? তো আমরা অ্যান্সারটা এইভাবে লিখব, পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। শুধু নামটা আগে লিখব, ঠিক আছে? পরশুরামা, তারপর যা লেখা আছে ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য পুরো লিখে দেবো দেখে। নাম্বার 2 কী আছে না, হোয়ার ওয়াজ দি বার্ড প্লেসড? বার্ডটা মানে পাখিটা কোথায় বসানো ছিল? আরেকবার আমি বলে দিচ্ছি, দি বার্ড ওয়াজ প্লেসড অন দি ফার অফ ট্রি। তাহলে দূরের একটি গাছে বসানো ছিল। নাম্বার 3-তে এসো, হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি? যুধিষ্ঠির কি কি দেখেছিল? তাহলে অ্যান্সারটা কি হবে, যুধিষ্ঠিরা স, যুধিষ্ঠির কি দেখেছিল? হিজ গুরুদেব, তারপর কমা দ্য ট্রি, তারপর কমা পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড। তাহলে যুধিষ্ঠির কী কী দেখেছিল? তার গুরুদেবকে দেখেছিল, গাছপালা দেখেছিল, পিপল অ্যারাউন্ড হিম তার আশপাশে যারা ছিল তাদেরকে দেখেছিল এবং পাখিটা দেখেছিল। নাম্বার 4, নাম্বার 4-এ কী আছে, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দি মোস্ট? কেন দ্রোণাচার্য অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতো? তাহলে এর অ্যান্সারটা কী হবে না, দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। মানে অর্জুন তার যে অস্ত্রবিদ্যা সে খুব গভীর মনোসংযোগ দিয়ে শিখত, তাই দ্রোণাচার্য খুব অর্জুনকে পছন্দ করতেন। নাম্বার 5 দেখো, হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন হিটিং এ টার্গেট? মানে লক্ষ্যের বস্তুকে টার্গেট করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি লক্ষ্যের বস্তুকে টার্গেট করার ক্ষেত্রে? না ইমেন্স কনসেন্ট্রেশন ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হিটিং এ টার্গেট। বোঝা গেল? চলো তাহলে এবার আমরা আস্তে আস্তে নাম্বার অ্যাক্টিভিটি 5-এর দিকে এগোই। অ্যাক্টিভিটি 5-এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 5-এ আছে রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস। মানে এই যে ওয়ার্ডগুলো দেয়া দেখতে পাচ্ছ তোমরা, এর অপোজিট মানে বিপরীত অর্থগুলো মানেগুলো তোমাদের লিখতে হবে। ইউ উইল ফাইন্ড দি ওয়ার্ড ইন দি অ্যাবভ স্টোরি। মানে আর এর যে অপোজিট ওয়ার্ডগুলো তোমাকে আমরা যে স্টোরিটা পড়েছিলাম আগে ওখান থেকেই নিয়ে এসে লিখতে হবে। দি ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দি বক্সেস। দেখো প্রত্যেকটা বক্সে দেখো ফার্স্ট লেটারগুলো লেখা আছে, পুরো 1 থেকে 6 পর্যন্ত দেখো প্রত্যেকটা অপোজিট ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা সব লেখা আছে, মানে হিন্টস তোমাদের দিয়েই রাখা আছে। তোমাদের শুধু কী হবে না টেক্সট থেকে অ্যান্সারগুলো খুঁজে খুঁজে বের করে লিখতে হবে। তাহলে নাম্বার 1 কী আছে, ডার্ক। ডার্কের অপোজিট ওয়ার্ড কি না ব্রাইট। স্যাড, স্যাডের অপোজিট কি হবে গ্ল্যাড, GLAD, গ্ল্যাড মানে প্রসন্ন হয়েছিলেন অস্ত্রগুরু। নেভার কখনোই না, অপোজিট কি হবে অলওয়েজ মানে সর্বদা। ওর্স্ট মানে নিকৃষ্ট, তাহলে ওর্স্টের বেশ কী হবে অপোজিট মিনিং বেস্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা, এভরিথিং, এভরিথিংয়ের অপোজিট কী হবে নাথিং, কোনো কিছুই নয়, একদমও নয়। ইনভিজিবল অদৃশ্য, ভিজিবল দৃশ্যমান ভিজিবল, তাহলে এর
অপোজিট মিনিংগুলো তার মানে আমরা বুঝতে পারলাম। দেখো আমরা যেই কটা মানে আমরা অপোজিট মিনিংগুলো বললাম প্রত্যেকটা কিন্তু আমাদের টেক্সটে কিন্তু ভালোভাবে লেখা আছে। তো আমাদের কি করতে হবে, সেই টেক্সট থেকে খুঁজে খুঁজে বের করে লিখতে হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এবার আমরা আস্তে আস্তে এগোই অ্যাক্টিভিটি 6-এর দিকে। আচ্ছা, অ্যাক্টিভিটি 6-এ কী দেখতে পাচ্ছি না, ম্যাচ দি ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি। মানে তোমাকে ম্যাচ করতে হবে, কলম এতে কিছু ওয়ার্ডস আছে আর কলম বিতে কিছু ওয়ার্ডস আছে, দুজনের প্রায় দুটোরই সিমিলার মিনিং, কিন্তু আগে পিছে করে এমন করে লেখা আছে। তাহলে তোমাকে সেটা কি করতে হবে, ম্যাচ করতে হবে। ডিসাইপেলস মানে কি, শিষ্য, আর স্টুডেন্ট মানে কি, ছাত্র। তাহলে দেখো দুটো একই মানে, তাহলে আমরা এইভাবে একটা ছোট্ট করে দাগ মারতে পারি যে ডিসাইপেলস মানে স্টুডেন্টস, রয়্যাল মানে হচ্ছে সম্ভ্রান্তর বংশ, ম্যাজেস্টিক মানেও হচ্ছে সম্ভ্রান্ত মানে উচ্চপদস্থ। তাহলে রয়্যাল আর ম্যাজেস্টিক প্রায় এক মানে, তাহলে দুটো এক মিনিং যাচ্ছে। ইমেন্স মানে হচ্ছে বিশাল, আর হিউজ মানে হচ্ছেও বিশাল, অনেক বড়। তাহলে দুটোর এক মানে, তাহলে একই সঙ্গে আমরা এর মিল পাচ্ছি, তাহলে এইভাবে আমরা এক করে দিলাম। সাইলেন্সড মানে চুপচাপ থাকো, চুপ, একদম সবাইকে চুপ করিয়ে দেয়া হচ্ছে, চুপ করো। সাইলেন্স মানে চুপ থাকা। কেপ্ট কোয়াইট মানে হচ্ছে চুপ করা। তাহলে দুটোর এক মিনিং, তাহলে একই সঙ্গে আমরা করে দেব। টার্গেট মানে লক্ষ্য করা বা লক্ষ্যের বস্তু, টার্গেট করা মানে একটা জিনিসের প্রতি সজাগ দৃষ্টি দেয়া, তাকে বলা হচ্ছে টার্গেট। তা টার্গেটের সিনোনিমস কী হবে বা সমার্থক শব্দ কী হবে না, গোল। এই যে গোল মারা, যখন আমরা ফুটবল খেলা দেখি যে একটা গোল পোস্ট আছে, সেইখানে বলটা ঢোকানো, সেই যে গোল একটা টার্গেট বস্তু, যে আমাকে ওই জায়গাটাই বল মারতে হবে, তো ওটাকেই বলা হচ্ছে গোল। প্রমিনেন্টলি মানে প্রতীয়মান, ডিস্টিংক্টলি মানেও প্রতীয়মান, মানে দুটোর এক মানে, তাহলে এক। আচ্ছা, অবজার্ভড মানে হচ্ছে লক্ষ্য করা, আর নোটিসড মানেও কিন্তু লক্ষ্য করা। তাহলে দুটোর মিনিং এক, তাহলে আমরা এই দুটোকে এইভাবে একসঙ্গে জুড়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কার সাথে কোনটা একসাথে মিল করিয়েছি। তাহলে স্টুডেন্টস, আমরা এবার তাহলে নাম্বার অ্যাক্টিভিটি 7-এর দিকে এগোই, চলো। আচ্ছা, অ্যাক্টিভিটি 7-এ আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি 7-এ দেখো আমরা দেখতে পাচ্ছি কি বলছে, লেটস ফিল ইন দি গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দি বক্স। মানে যে শূন্যস্থানগুলো দেয়া আছে, সেই শূন্যস্থানে তোমাদের কিছু ওয়ার্ড পুট করতে হবে বা বসাতে হবে। দেখো পাশে কিছু ওয়ার্ডস আছে, যেমন রেডি, সারপ্রাইজড, ফায়ার্স, ইনভাইটেড, প্লিজ। তো এই ওয়ার্ডগুলো নিয়ে এই যে শূন্যস্থানগুলো আছে এইখানে তোমাদের পূরণ করতে হবে এক এক করে। তাহলে আমরা এক এক করে পূরণ করি, চলো। নাম্বার 1-এ কী আছে, উই ওয়্যার ড্যাশ টু হিয়ার দি স্যাড নিউজ। তাহলে কী হবে এখানে, উই ওয়্যার সারপ্রাইজড টু হিয়ার দি স্যাড নিউজ, মানে আমরা ওই হতবাক, সারপ্রাইজড মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া, তো আমরা হতবাক হয়ে গিয়েছিলাম ওই কথাটা, দুঃখের কথাটা শুনে। নাম্বার 2 কী হবে না, দি প্লেয়ার্স আর কী হবে, রেডি ফর দ্য গেম, মানে খেলোয়াড়রা খেলার জন্য রেডি ছিল, মানে প্রস্তুত ছিল। 3, অলওয়েজ ট্রাই টু কিপ ইয়োরসেলফ ফ্রম দি ড্যাশ অ্যানিম্যাল, সর্বদা কি নিজেকে সরিয়ে রাখবে বা চেষ্টা করবে কী রকম অ্যানিমালস থেকে, কী রকম পশুদের থেকে না, ফায়ার্স অ্যানিমাল থেকে, মানে ভয়ঙ্কর অ্যানিমাল থেকে বা পশুদের থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখবে বা বাঁচিয়ে চলবে। 4 কী হবে, ড্যাশ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে দেখো প্লিজ আছে, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কী লিখব না, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস জল দিতে পারেন। নাম্বার 5 কী আছে না, রেণুকা ড্যাশ অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে। রেণুকা কী হবে, ইনভাইটেড মানে আমন্ত্রণ করেছিল তার সমস্ত বন্ধুকে অন হার 10th বার্থডে, তার 10তম জন্মদিনে রেণুকা তার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ করেছিল।
স্টুডেন্টস এবার আমরা কি পড়বো? অ্যাক্টিভিটি 8। চলো অ্যাক্টিভিটি 8-এ কী লেখা আছে দেখি। না, অ্যাক্টিভিটি 8-এ দেখো, লেটস রাইট এ অর অ্যান অর দ্য ইন দি বক্সেস বিলো। আমরা জানি, আমরা এর আগে আর্টিকেল পড়েছি। আর্টিকেল, তো আর্টিকেল কি কি হয়? এ অ্যান দি। তো এ অ্যান দি কখন বসে? না, এ কোথায় বসে? কনসোন্যান্টের আগে এ বসে। অ্যান কখন বসে? ভায়োলের আগে অ্যান বসে। আর দা কখন বসে? পার্টিকুলার কোনো একটা জিনিসের আগে দা বসে, বা কোনো জিনিস যদি সেটা একটাই হয় আমাদের বিশ্বে, তখন তার আগে দা বসে। তাহলে চলো শুরু করা যাক এক এক করে। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সে সর্বদাই সত্যি কথা বলতো। তাহলে দ্য ট্রুথ কেন হচ্ছে? কারণ সত্যি কথাটা এখানে পার্টিকুলার বোঝাচ্ছে, ট্রুথ নয়, দ্য ট্রুথ পার্টিকুলারলি বোঝাচ্ছে, সেই জন্য ট্রুথের আগে দা বসছে। নাম্বার 2, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। কেন দা হলো? কারণ তাজমহল একটাই, সেই জন্য তাজমহলের আগে এ না বসে দা বসলো। নাম্বার 3, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে অ্যান হলো কেন, এ হলো না কেন? কারণ এটা তো এইচটা তো কনসোন্যান্ট। কেন অ্যান হচ্ছে কেন? কারণ অনেস্টটা শুনতে দেখো অ এর মতো লাগছে, সেই জন্য এর সাউন্ডটা ভাওয়েলের মতো শোনাচ্ছে বলে এইচের আগে এ না বসে অ্যান বসছে। নাম্বার 4, আমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া। আমল ইজ ড্রয়িং মানে অমল আঁকছিল দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। ম্যাপটা কার? পার্টিকুলার একটা দেশের, ইন্ডিয়ার। তাহলে কি হবে? আমল ইজ ড্রয়িং দি ম্যাপ অফ ইন্ডিয়া, মানে অমল ভারতের ম্যাপ আঁকছিল। নাম্বার 5টা কি আছে? ড্যাশ গঙ্গা ইজ আ হোলি রিভার। দা গঙ্গা, কারণ গঙ্গা নদী একটা, সেই জন্য কি হবে? না, দি গঙ্গা ইজ আ হোলি রিভার, গঙ্গা হচ্ছে একটা পবিত্র নদী। নাম্বার 6, হ্যাভ ইউ সিন অ্যান আউল। কেন অ্যান আউল হবে? কারণ ওটা হচ্ছে ভাওয়েল। আমরা ভাওয়েল কি কি জানি? এ ই আই ও ইউ। তাহলে এ ই আই ও, ও আছে, তাহলে কি এটা ভাওয়েল? তাহলে ও যেহেতু ভাওয়েল, তাহলে ও এর আগে কি হবে? অ্যান হবে। নাম্বার 7 দেখো, গ্র্যান্ডফাদার গিভ মি আ ডল। কেন? কারণ 5টা ভাওয়েল আছে। আমরা জানি ইংরাজিতে 26টা বর্ণের মধ্যে 5টা ভাওয়েল আছে। তো 5টা ভাওয়েলকে কি? এ ই আই ও ইউ, এইটা বাদ দিয়ে, এই 5টা ভাওয়েল বাদ দিয়ে বাদ বাকি সমস্ত লেটারগুলোই কি হচ্ছে? কনসোন্যান্ট। তাহলে ডিটা যেহেতু কনসোন্যান্ট, তাহলে ডি এর আগে এ বসবে, অ্যান না বসে। বোঝা গেল আর্টিকেলটার ব্যাপারে? তাহলে এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোই। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটিতে এগোনোর আগে আমি দেখো অ্যাক্টিভিটি 9-এ বলেছে লেটস লুক অ্যাট দি পিকচার বিলো। পিকচারটা খুব ভালো করে একবার দেখে নাও। দেখো ফ্যানটা কি হচ্ছে? ওপর সিলিং থেকে ঝুলছে। টেবিলটার ওপর কি আছে? একটা ফুলদানি আছে। কুকুরটা কোথায় শুয়ে আছে? দেখো টেবিলের পুরো নিচে। একটা বেড়াল দেখো এখানে ভেতরে ঢুকছে। আর বুক সেলফটা কী আছে? এবার দরজার পাশেই। পুরো পিকচারটা ভালো করে দেখলে চলো এর ওপর আমাদের কিছু কোয়েশ্চেন্স আছে, প্রিপোজিশনস আছে, করতে হবে। সেইগুলো আগে পিকচারটা আমরা ভালো করে যদি দেখে নিই, তাহলে আমরা প্রিপোজিশনটা এরপর যে আছে পার্ট, সেটা তাহলে খুব ভালোভাবে আমরা অ্যান্সার দিতে পারবো। কি বলছে? না, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স অ্যান্ড ডেসক্রাইব দ্য রুম। মানে ওই যে ছবিটা দেখলাম, আমরা কি করব? এই যে বক্সে এই যে প্রিপোজিশনসগুলো আছে, এই শূন্যস্থানগুলোতে বসাবো। বসিয়ে কি হচ্ছে? ওই যে আমরা ছবিটা পিকচারটা দেখেছি, ওই রুমটার একটা ভালো বর্ণনা করব ডেসক্রিপশানটা দিয়ে। নাম্বার 1-এ কি আছে দেখো, দেয়ার ইজ আ টেবিল ড্যাশ দি সেন্টার অফ দি রুম। মানে একটা টেবিল রাখা আছে অ্যাট দি সেন্টার, মানে একদম মধ্যিখানে। অ্যাট দি সেন্টার অফ দি রুম, মানে রুমের মধ্যিখানে একটা টেবিল রাখা আছে। তাহলে এখানে কি হবে? অ্যাট হবে। আচ্ছা, 2, দেয়ার ইজ এ ভাস ড্যাশ অন দি টেবিল। একটা দেখো অন হবে এখানে। কেন? না, দেয়ার ইজ এ ভাস, একটা ফুলদানি আমরা দেখতে পাচ্ছি। কার ওপরে ছিল টেবিল? ভাসটা মানে ফুলদানিটা টেবিলের ওপর। তাহলে ওপর বোঝালে কী হয়? অন হয়। তাহলে অন দ্য টেবিল। নাম্বার 3 কি? সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দি ভাস।
মানে কিছু ফ্লাওয়ার কি আছে, ছিল, আছে কোথায়, ভাসের মধ্যে, মানে ফুলদানির মধ্যে, তাহলে ইন হবে। তাহলে সাম ফ্লাওয়ার্স আর ইন দি ভাস, মানে কিছু ফুল কোথায় আছে না ফুলদানির মধ্যে আছে। নাম্বার 4, এ ডগ ইজ লাইং ড্যাশ দি টেবিল, ডগটা কোথায় শুয়েছিল, মানে কুকুরটা কোথায় শুয়েছিল, আন্ডার হবে, আন্ডার দ্য টেবিল, কারণ টেবিলের নিচেই কুকুরটা শুয়েছিল আমরা দেখেছিলাম। নাম্বার 5, আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দি সিলিং, পাখাটা কোথা থেকে ঝুলছিল, কোথা থেকে ঝুলছিল, ফ্রম, ওপর থেকে ঝুলছিল। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং, মানে ওপর থেকে পাখাটা ঝুলছিল, তাহলে অ্যান্সারটা হবে ফ্রম। আর নাম্বার 6 দেখো, আ বুক সেলফ ইজ কী হবে, বিসাইড দ্য ডোর, মানে পিকচারটা মনে করো পুরো পাশেই ছিল বুক সেলফটা। নাম্বার 7, আ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, একটা বিড়াল কি হাঁটতে হাঁটতে ঘরের মধ্যেও প্রবেশ করেছিল, তাহলে ইনটু হবে এখানে। বোঝা গেল? তাহলে স্টুডেন্ট চলো নেক্সট পার্টে আমরা এগুই। লেটস লার্ন, চলো একটু একটু করে আমরা নেক্সট পার্টে এগুই। তো এখানে দেখো কি দেখতে পাচ্ছি, লুক অ্যাট দি ওয়ার্ড বিলো, এখানে নিচে কিছু ওয়ার্ডস আছে, ইউ উইল ফাইন্ড দেম ইন দি টেক্সট, যেগুলো তোমরা কি টেক্সটে পেয়েছো। তো সাচ আ ওয়ার্ড কোয়ালিফাইজ এ ভার্ব, এই সমস্ত ওয়ার্ডগুলো কি করছে না ভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে ভার্বকে কোয়ালিফাই কে করে, অ্যাডভার্ব করে, তার মানে এগুলো সমস্তটাই হচ্ছে অ্যাডভার্ব। তো আর একটা কথা বলে দিই যে অ্যাডভার্ব চেনার সহজ উপায় হচ্ছে, দেখবে ওয়ার্ডের শেষে ভার্বের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে, তাহলে তোমরা একবার চোখ কান বুঝে ভেবে নেবে যে ওটা অ্যাডভার্ব। এক্সাম্পলস দেখো, যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির কি সরলতার সঙ্গে উত্তর দিয়েছিল বা প্রত্যুত্তর দিয়েছিল। হিয়ার দি ওয়ার্ড ইনোসেন্টলি কোয়ালিফাইজ দি ভার্ব রিপ্লাইড, রিপ্লাইডটা কি ভার্ব, আর ইনোসেন্টলিটা কি অ্যাডভার্ব, তার মানে এই অ্যাডভার্বটা ভার্বকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে রিপ্লাইডটা হচ্ছে ভার্ব। প্রথমে ভার্ব বসে তারপর অ্যাডভার্ব বসে, এটা সবসময় মনে রাখবে। দি গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, গুরুদেব তার সমস্ত শিষ্যকে সমান নজরে দেখতেন। তাহলে এখানে দেখো সাবজেক্টের পরেই ভার্ব বসেছে ট্রিটেড, আর এখানে ইকুয়ালি কোথায়, একদম শেষে এলওয়াই আছে, তার মানে বুঝে যাবে, এলওয়াই থাকলেই বুঝে যাবে ওটা অ্যাডভার্ব। সিমিলারলি হেয়ার দি ওয়ার্ড ইকুয়ালি কোয়ালিফাইজ দি ভার্ব ট্রিটেড, তাহলে এখানে ট্রিটেডটা কি ভার্ব আর ইকুয়ালিটা হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এখানে ভার্বটা কোয়ালিফাই করছে কাকে, অ্যাডভার্বকে, তাহলে অ্যাডভার্বটা ভার্বকে কোয়ালিফাই করছে। পরেরটা দেখো, সাচ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ব, মানে এটা পুরোটাই এই যে এলওআই, এই যে এত দূর আমরা সমস্ত কিছু পড়লাম জানলাম, এই সমস্ত কিছুটাকে কি বলা হচ্ছে, এই ধরনের ওয়ার্ডগুলোকে কি বলা হচ্ছে, অ্যাডভার্বস। বোঝা যাচ্ছে? নাও নেক্সট, লেট আস অলসো রিমেম্বার দ্যাট অ্যান অ্যাডভার্ব অলসো কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ। আরও মনে রাখার বিষয় হচ্ছে কি, অ্যাডভার্ব শুধু ভার্বকেই কোয়ালিফাই করে না, অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে। চলো এক্সাম্পল দিয়ে দেখা যাক। এক্সাম্পল কি হচ্ছে, দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য খুবই খুশি হয়েছিলেন। হিয়ার দি ওয়ার্ড ভেরি কোয়ালিফাইজ দি অ্যাডজেক্টিভ গ্ল্যাড, মানে ভেরিটা আমরা জানি কি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব আর গ্ল্যাডটা কি অ্যাডজেক্টিভ। তার মানে দেখো ভার্ব, অ্যাডভার্ব শুধু মানে ভার্বকেই কোয়ালিফাই করেনি, অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করছে, তাহলে এটাও একটা গুড এক্সাম্পল। আমাদের কি না অ্যাডভার্বটা ফার্স্টে ভালো করে জানতে হবে যে কোনগুলো অ্যাডভার্ব। এলওয়াই যদি ওয়ার্ডের শেষে থাকে, তোমরা একদম চোখ কান বুঝে ধরে নেবে যে ওটা অ্যাডভার্ব, ব্যাস। তারপর কিছু কিছু ওয়ার্ড আমরা যদি অ্যাডভার্বগুলো জানি যে কোনগুলো অ্যাডভার্ব কোনগুলো অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ঠিক ধরে ফেলবো যে কোনটা কোন জিনিস। স্টুডেন্টস, এবার আমরা পড়ব অ্যাক্টিভিটি 10। সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, লেটস পুট আ টিক বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্বস, মানে এখানে কিছু ওয়ার্ডস আছে আর এখানে বক্স আছে, যেই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব তার পাশে বক্স যে আছে আমরা টিক মার্ক করব। তাহলে চলো সাইডলাইনলি দেখো এলওয়াই আছে, অ্যাডভার্ব। নাওটা কিন্তু অ্যাডভার্ব আমাদের মনে রাখতে হবে। রিমেম্বার ভার্ব,
soon adverb, am verb, only adverb, loud verb, near adverb, tryটাও verb, exactly adverb। বোঝা যাচ্ছে? চলো তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি 11-এর দিকে এগোই। অ্যাক্টিভিটি 11-এ কী আছে না, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাডভার্বস গিভেন বিলো। মানে এই যে শূন্যস্থানটা পূরণটা দেখতে পাচ্ছ, আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কি না, এই বক্সে দেখো কিছু ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডসগুলো নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাকে চুজ করে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে চলো স্টুডেন্টস আমরা 1 নম্বরের দিকে এগুই। উই ওপেন দি লিড অফ দি বক্স ড্যাশ, মানে আমরা কি খুলেছিলাম ঢাকনা, কিসের, বাক্সের ঢাকনাটা খুলেছিলাম কি কেয়ারফুলি হবে, দেখ এখানে আছে, হ্যাঁ কেয়ারফুলি আছে, তাহলে আমরা বাক্সের ঢাকনাটা কি যত্ন সহকারে খুলেছিলাম। নাম্বার 2, দি ম্যান ওয়াজ ভেরি পুয়ার, মানুষটা ছিল খুবই গরিব, বাট হি লিভড অনেস্টলি, দেখবে মিলে গেছে, অনেস্টলি মিলে গেল। নাম্বার 3 দেখো, উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের কি উচিত সর্বদা অপরকে হেল্প করা বা সাহায্য করা, তাহলে অলওয়েজ হবে, তাহলে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের সর্বদা অপরকে সাহায্য করা উচিত। নাম্বার 4, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ড্যাশ রেনুজ হাউস, কি হবে নিয়ার রেনুস হাউস, রেনুর বাড়ির পাশেই সামনেই আর কি গতকাল একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছিল। নাম্বার 5, সোলজার ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, তাহলে সোলজাররা কি করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে তার দেশকে রক্ষা করার জন্য, তাহলে সোলজার ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। নাম্বার 6, আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, আই নেভার ওয়েন্ট টু এ জু, আমি কোনোদিনও চিড়িয়াখানা বেড়াতে যাইনি। বোঝা যাচ্ছে? চলো একদম শেষ পার্টে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের একদম শেষ টপিক, লেট ওয়ার্ক টুগেদার। চলো লেটস আমরা একসঙ্গে কাজটা করি। লেটস লুক অ্যাট দি সেট অফ পিকচার্স বিলো, দি পিকচার্স আর টেলিং আস আ স্টোরি, ইট ইজ এ স্টোরি ফ্রম বেতাল পাঞ্চাবিংসাতি, মানে আমরা পরের পাতায় আমরা একটা পিকচার্স দেখব, সেখানে একটা গল্প বলা আছে, ঠিক আছে, সেই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে না বেতাল পঞ্চবিংশতি থেকে নেওয়া হয়েছে। তো চলো ফার্স্ট আমরা পিকচারটা খুব ভালোভাবে দেখি। এই যে পিকচারটা দেখো, নাম্বার 1, 2, 3, একটা থিপ দেখতে পাচ্ছি, বিক্রম বেতাল দেখতে পাচ্ছি, একটা থিপ দেখতে পাচ্ছি, দেখো সে তার ফ্যামিলি নিয়ে মারা গেল, তারপর আবার তার ওয়াইফ বিয়ে করলো, তারপর আবার তাদের একটা সংসার হলো, তারপর মারা গেল, তারপর আবার বিক্রম জিজ্ঞেস করলো, সমস্ত কিছু দেখো নাম্বারিং করে দেয়া আছে, নাম্বারিংগুলো ভালো করে অবজার্ভ করবে। এরপর আমরা পরের পাতায় চলে আসবো। আচ্ছা দেখো নাম্বার 1টা আমরা কি দেখতে পাচ্ছি, লুক অ্যাট দি সেন্টেন্স বিলো, মানে নিচের যে সেন্টেন্সগুলো আছে ভালোভাবে নোটিস করো বা লক্ষ্য করো। দে আর নট ইন অর্ডার, এটা প্রপার অর্ডারে নেই, মানে তোমাকে প্রপার অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ দেম সিরিয়ালি অ্যাকর্ডিং টু দি অর্ডার অফ দি পিকচার্স ইন দি পেজ 103, মানে 1, 2, 3, 4 করে আমরা 103 পাতায় যে পিকচারটা দেখেছি 1, 2, 3, 4 করে অর্ডারলি দেওয়া আছে, তো সেইভাবে আমাদেরকে সেন্টেন্সটা ছবিটা দেখেছি, এবার আমরা এখানে সেন্টেন্সে লেখা আছে গল্পটা, তো আমাদের কি হচ্ছে সবগুলো পড়ে পড়ে আমাদেরকে বুঝতে হবে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর সেন্টেন্স, কোনটা 3 নম্বর সেন্টেন্স, এইভাবে সিরিয়ালি আমাদের নাম্বারিং করতে হবে। তো তাহলে চলো আমরা 1 নম্বরটা দেখো করে দেয়া আছে, বেতাল পুট ফরওয়ার্ড আ পাজল টু বিক্রম, মানে বেতাল যেমন করে বিক্রম বেতালের আমরা সবাই গল্প শুনেছি যে বিক্রমকে নানা রকম ধাঁধার গল্প দিত, ধাঁধা শোনাতো, তার উত্তর চাইতো, বলতো তোমাকে উত্তর দিতে হবে না তোমার ঘাড় মটকাবো, তো সেই রকমই একটা জিনিস। তো বেতাল কি করেছে, ফার্স্ট একটা ধাঁধা দিয়েছে, কাকে দিয়েছে, ধাঁধার প্রশ্ন করেছে কাকে না বিক্রমকে। নাম্বার 2 কী হবে, নাম্বার 2 হচ্ছে এ ওম্যান কল লীলাবতী ম্যারিড এ থিপ,
একটা মহিলা যার নাম লীলাবতী, সে একটা চোরকে বিয়ে করেছিল। অ্যান্ড দি থিপ ডিসাইড টু গিভ আপ স্টিলিং। সেই চোরটা কী করেছিল, ঠিক করেছিল যে চুরি করে পালিয়ে যাবে। আচ্ছা, এটা 2 গেল। নাম্বার 3 কোনটা? নাম্বার 3টা দেখো, এই যে আফটার আ সন ইজ বর্ন দি থিপ ফাউন্ড দ্যাট হি হ্যাড নো মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি। একটা সন্তান জন্মগ্রহণ করার পর চোরটা দেখলো যে তার সংসার চালানোর মতো তার কাছে কোনো রকম টাকা নেই। তারপর দেখো নাম্বার 4 কোনটা? এই যে হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং। সে আবার কি করলো, চৌর্যবৃত্তিতে পদার্পণ করলো, বা আবার চুরি করার মনস্থ, সে আবার চুরি করার মনস্থ করলো। নাম্বার 5টা কী হবে? নাম্বার 5 কি না, দি থিপ ডায়েট। তারপর কি করলো না, চোরটা মারা গিয়েছিল। আচ্ছা, 5 গেল। নাম্বার 6 কোনটা হবে? নাম্বার 6 দেখো, লীলাবতী ম্যারিড আ বিজনেসম্যান। লীলাবতী কী করলো, একটা ব্যবসাদারকে বিয়ে করে ফেললো। নাম্বার 7, নাম্বার 7টা কোথায় আছে? নাম্বার 7টা দেখো একটু নিচে আমরা পাবো নাম্বার 7। বাট দি ইয়ং বয়, মানে ওই যে লীলাবতীর যে আগের পক্ষের ছেলে, কুড নট মেক আউট হুইচ পেয়ার অফ হ্যান্ড ওয়াজ হিজ ফাদার্স। কিন্তু ছোট বালকটা বুঝতে পারলো না যে কোন হাতটা তার বাবার ছিল। হি রিকল্ড হিজ মাদার, সে তার মাকে স্মরণ করলো। ওয়ান্স মেনশনিং হিজ রিয়েল ফাদার, তার বাবার নাম করে। নাম্বার 8 কী হবে? দেখো নাম্বার 8-এ কী লেখা আছে? দি বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি অ্যান্ড রিয়ার্ড দি চাইল্ড ওয়েল। এবং সেই চাইল্ডটাকে, সেই বাচ্চাটাকে খুবই ভালোবাসতো। দি চাইল্ড গ্রিউ আপ, চাইল্ডটা বড় হলো। অ্যান্ড টুক চার্জ অফ দি বিজনেস, এবং বিজনেসের দেখভাল শুরু করলো। নাম্বার 9 কী আছে? লীলাবতী অ্যান্ড দি বিজনেসম্যান ডায়েড। লীলাবতী এবং কি বিজনেসম্যান মারা গেল। নাম্বার 10 কী আছে? দি ইয়ং বয় কেম টু আ রিভার সাইড টু পারফর্ম দি লাস্ট রাইটস। মানে ওই শেষ যাত্রায় করার পর যে সেই নদীতে ভাসাতে হয়, নদীর সাইডে এলো। দি 3 পেয়ার অফ হ্যান্ডস কাম আউট ক্লেমিং দি অফারিং। মানে 3টে হাত জলের ভেতর থেকে ওপরে উঠেছিল উৎসর্গ নেওয়ার জন্য। দি বয় রেকগনাইজড হিজ মাদার হ্যান্ড। বালকটা কী করেছিল, তার মায়ের হাতটা বুঝতে পেরেছিল বা চিনতে পেরেছিল। নাম্বার 11 কী হবে? দেখো একদম নিচে আছে, বেতাল স্টপড দি স্টোরি। বেতাল কী করেছিল, তার গল্প থামিয়ে দিয়েছিল। অ্যান্ড আস্কড বিক্রম, এবং বিক্রমকে জিজ্ঞেস করেছিল, নাও লেট মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দি অফারিং। মানে বিক্রম বেতালকে জিজ্ঞেস করেছিল নিজের গল্প থামিয়ে, আমাকে এবার বলো যে হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দি অফারিং, কোন বাবাকে সে তার শেষ উৎসর্গটা করবে, কাকে দেবে সেই উৎসর্গটা? তার আগের পক্ষে তার জন্মদাতা বাবাকে, না তার কর্ম যে তাকে লালন পালন করলো সেই বাবাকে দেবে? 12-এ কী আছে? 12-এ কী আছে? বিক্রম রিপ্লাইড। বিক্রম কী বললো? দি বিজনেসম্যান, মানে ব্যবসায়ীটাকে। অ্যাজ হি লাভ, যে তাকে ভালোবাসত। অ্যান্ড ব্রট আপ, বড় করে তুলেছিল। দি চাইল্ড, সন্তানের মতো। বেতাল ফ্লিউ অ্যাওয়ে, আবার বেতাল কী করলো? পালিয়ে গেল। তো স্টুডেন্টস, এত দূর যে পড়ালাম সমস্তটা বুঝতে পেরেছো? আশা করি তোমাদের কোনো অসুবিধা হইল না সমস্ত চ্যাপ্টারটা বুঝতে। আর যদি কোনো রকম ডাউটস থাকে আমাকে অবশ্যই করে তোমরা কমেন্টসে জানাবে। চলো আজকে এতটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।